প্রায় আধা কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির অর্ধেক হেরিংবন্ডের আর বাকি অংশ মাটির। বারান্দিপাড়া বউবাজার পেরোলেই শুরু হয় মাঠপাড়ার এই মেঠো রাস্তা। দুই পাশে বহু সংখ্যক বসতি, শেষ প্রান্তেও 50টি পরিবারের বসবাস। পানি নিষ্কাশনের কোনো ড্রেন নেই এখানে। সড়কবাতি দু একটি যা আছে জ্বলে না। শুষ্ক মৌসুমে মাটির রাস্তা দিয়ে চলে ধুলোর উড়োউড়ি। যশোর পৌর শহরের ভেতরে একটি বিচ্ছিন্ন গ্রাম যেন পূর্ব বারান্দিপাড়া মাঠপাড়া। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এলাকাটির অবস্থান। দেশ স্বাধীনের 53 বছরেও রাস্তাটিতে কখনো পিচের ছোঁয়া পড়েনি। আমাদের এই রাস্তাটার জন্য খুবই সমস্যা। এই যে পাশে একটা মাদ্রাসা আছে, আমরা যে শহরে বাস করি তার মনে করেন যে এটা পরিবেশ দেখে সেটা মনে হয় না। এই যে রাস্তাটা মনে করেন সামনে বাজার আছে, কিন্তু আমরা বাজারে যেতে গেলে মনে করেন খুবই একটা রিক্সা আসে না, একটা ইজি বাইক আসে না। আসতে গেলে তারা বলে যে ওই ভাঙাচুরা রাস্তায় যাব না, ওই কাদার ভিতরে যাব না। আসছে এখানে রিক্সা, তারপর হচ্ছে ইজি বাইক ঢুকতে পারে না। আর হচ্ছে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে হচ্ছে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে, নিয়ে সমস্যা হয় যাতায়াতের। একই রকম অবস্থা যশোর শহরের চাষড়া রায়পাড়ায় ডোমার হোটেল রোড, বিল্লাল মসজিদ সড়ক ও রাজবাড়ী কবরস্থান সড়কটির। যশোর শহরে এখনো ওই সড়কের মতো আরো অনেক সড়ক আছে যেগুলোতে দেশ স্বাধীনের পর থেকে এখনো পিচ পড়েনি, এমনকি হয়নি হেরিং বন্ড। এদিকে গত ৮-৯ বছরের ব্যবধানে পুনর্নির্মিত সড়কগুলোর বেশিরভাগই বেহাল। পৌরসভা দেওয়া তথ্য অনুযায়ী ৬৪ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব সড়ক ও সংলগ্ন ফুটপাত নির্মাণে ২০২০-২১ অর্থ বছরে ২৩ কোটিরও বেশি টাকা ব্যয় হয়েছে। আমাদের এই বারান্দিপাড়া বউবাজার থেকে এই মাঠপাড়ায় আসতে অনেক দুর্ভোগ এবং কষ্ট হয় এই রাস্তাটার জন্যে। পৌরসভার কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি যে এই রাস্তাটা অতি শীঘ্র যাতে আমাদের সংস্কার করে দেওয়া হয়, তাতে আমাদের যাওয়া আসা চলাচলের জন্য অনেক সুযোগ সুবিধা হয়। এই রাস্তাটা আমরা বহুত বছর ধরে চলাচল করি, এই রাস্তাটা কোনো উন্নয়ন হলো না, আমরা চলতে পারি না। 20 টাকার ভাড়া 40 টাকা চাই খালি রোডের জন্য। পৌরবাসীদের অনেকের অভিযোগ, শহরের ড্রেনেজ সিস্টেম ভালো না হওয়ায় বছরের যে কোনো সময়ের বৃষ্টিতে শহর তলিয়ে যায়। দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকায় সড়কগুলো দ্রুত নষ্ট হয়েছে। শহরের চাষড়া রায়পাড়ায় রাজা বর্দাকান্ত রোডটির অবস্থাও বেহাল। দেশ স্বাধীনের পর থেকে ওই রাস্তাটিতে কখনো বিটুমিন কার্পেটিং হয়নি। স্থানীয় বাসিন্দা হেলেনা পারভিন বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থা। সোলিংয়ের ইট উঠে গিয়ে তলদেশের মাটি বেরিয়ে পড়েছে। উন্নয়নের কোনো কাজ হয় নাই। উন্নয়ন বলতে কি, এই রাস্তায় কখনো পিচ পড়ে নাই। বিগত 20 বছর আগে একবার ইটের সোলিং হয়েছিল। তারপর পৌর মেয়র, সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফ এখানকার ভিত্তি স্থাপন করেছিল এই রাস্তাটা করার জন্য। কিন্তু পরবর্তীতে যারা আসছে, স্থানীয় কাউন্সিলর, মেয়র, যশোরের যে মেয়র ছিল, তারা এই রাস্তাটাকে এখানে করে নাই। তারা তাদের যেখানে তাদের লোকজন বেশি, লোকবল বেশি, ওই সাইডটায় রাস্তাটা নিয়ে গেছিলো, মানে এই কাজটা ওই পাশে নিয়ে গেছিলো। এই রাস্তাটার মানে এমনই দুর্দশা যে এখানে মনে হয় কি যে আমরা শহরে না, গ্রামে বসবাস করছি। এটা একটা গ্রামীণ পরিবেশের মতোই। শহরের নীলগঞ্জ তাঁতিপাড়া রোডের পিচ উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। এসব গর্তের অনেক জায়গায় মাটি বেরিয়ে পড়েছে। বেসপাড়ার গয়ারাম রোড থেকে নলডাঙ্গা রোডে বিটুমিন কার্পেটিং এর অস্তিত্ব নেই। বহুদিন আগে বিটুমিনের আস্তরণ উঠে গ্রামের মেঠো পথের রূপ নিয়েছে। পাইপপট্টি থেকে ফায়ার সার্ভিস মোড় এবং বকচড়া হুসতলা মোড় থেকে নীলগঞ্জ যাওয়ার রাস্তাটি কয়েক বছর আগে কোটি টাকা ব্যয় নির্মাণ করেছিল পৌরসভা, কিন্তু সড়ক দুটির অবস্থা এখনো বেহাল। পিচ ও খোয়া উঠে গেছে। দেখা গেছে শহরের 90% রাস্তার অবস্থা ওই সড়কগুলোর মতোই বেহাল। এ ব্যাপারে যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী খন্দকার মোখলেসুর রহমান জানান, 64টি বেহাল রাস্তার তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে একটি প্রকল্পে পাঠানো হয়েছে। আমরা প্রায় 64টা রাস্তা এরকম তালিকা করে আমরা মন্ত্রণালয়ে এসে একটা প্রজেক্টে পাঠাইছি। সেটা এখানে অ্যাপ্রুভাল হয়েছে, কিন্তু এখনো মিনিস্ট্রি থেকে আমরা অ্যাপ্রুভাল পাইনি। এটা 5 বছরের একটা পরিকল্পনা। তা সেটা অ্যাপ্রুভাল পেলে আমরা হয়তো ধারাবাহিকভাবে সেই কাজগুলো শুরু করতে পারবো আশা করি। সালমান হাসান, রাজীব, দৈনিক রানার।